আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এটা ছিল শুক্রবারের ভিডিও। আর শুক্রবার দিন হলে তো আসলে বাচ্চা কাচ্চারা একটু ভালো কিছু খেতে চায়, এটাই স্বাভাবিক। অবশ্য আমার কাছেও ভালো লাগে। তো যাই হোক, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার সুন্দর সুন্দর মতামত তো অবশ্যই রেখে আসবেন যে আমার ভিডিওটা আপনার কেমন লাগতেছে। অবশ্যই ভুল হলেও সেটাও বলবেন, ভালো লাগলে সেটাও বলবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, দুই চুলাতে রান্নাটা দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। আর আমি গ্যাসের মধ্যে কিন্তু পোলাও বসিয়ে দিয়েছি। এর জন্য আপনার ভাইয়াকে বলেছি তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করো। আর নাড়াচাড়া করার জন্য তার কোনো অভিজ্ঞতার দরকার নেই, তাই না? আর সত্যি কথা বলতে যে সব সময় আমার রান্নার সময় একটু তাড়াহুড়া করে রান্না করতে বেশি ভালো লাগে। আর বর্তমানে যেহেতু অনেকটা গরম, এই গরমে আপনার রান্নাঘরে দাঁড়িয়ে থাকাটা ভীষণ কষ্টের। আর এদিকে হচ্ছে গ্যাসের মধ্যে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। আর আজকে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে পোলাও রান্না করব। কারণ সয়াবিন তেলের পোলাওটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু আমি কোনো পাতিলে পোলাও রান্না করতেছি না, আমি আজকে হচ্ছে কড়াইতে পোলাও রান্না করতেছি। আসলে আমার কাছে পাতিল যেগুলো আছে, একটা ছোট, এর থেকে একটা বড়, এরকম একটা সাইজ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাতিলের থেকে কড়াইতে নাড়াচাড়া করে আমার কাছে ভালো লাগে, মনে হয় যে সুন্দর করে নাড়াচাড়া করতে পারি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, পোলাও যত নাড়াচাড়া করবেন, তো ভাজা ভাজা করবেন, পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। আর আমি সবসময় চেষ্টা করি একটু বেশি বেশি করে ভাজার জন্য, কারণ ভাজলে শুধু ঝরঝরা না, আপনি যদি পোলাও সুন্দর করে ভাজতে পারেন তাহলে সুন্দর একটা ঘ্রাণও আসে। অনেকেই কিন্তু আবার এখন এখানে ভুল ধরতে পারেন যে পোলাওতে কেউ কি আবার আদা আর জিরে খায়। আসলে খায় কি খায় না সেটা আমি জানি না। তো হঠাৎ করে একদিন আমি হচ্ছে বাহির থেকে যে চাউলটা কিনে আনি, এই চাউলের পোলাও আমার বাসায় কেউই পছন্দ করে না, এবং কি আমি নিজেও করি না। তো আমাদের হচ্ছে গ্রামে যে আতপ শালের বলে, আতপ শাল বা যেটাই বলে শাল ধান, ওই ধান ধানের যে চাউল হয়, ওই পোলাওটা খেতে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। তবে একটা জিনিস কি, মানে আমার কাছে কিন্তু ওই চাউলটা কিনে খেতে হয়, আমার খেতে কিন্তু হয় না। আর আমি চেষ্টা করতেছি যে শুধু এই পোলাও খাওয়ার জন্যই আপাতত 10 থেকে 15 ডিসিম জমিতে আমি শুধু পোলাওয়ের ধানই লাগাবো। তো যাই হোক, পোলাওটা আসলে দিয়ে দিলাম। আর এর জন্য একটু আদা জিরে ব্যবহার করি যাতে একটু ভালো লাগে। পরে একদিন দিয়ে দেখলাম যে না, ভালোই লাগে, খারাপ লাগে না। তারপর থেকে চেষ্টা করি যে একটু আদা জিরে দেওয়ার জন্য। তবে আমি শুনেছি অনেকে এটা দেয়। আর রসুনটা কিন্তু দেইনি, কারণ রসুনের একটা অন্যরকম গন্ধ আসে, এর জন্য রসুনটা ব্যবহার করি নাই। অনেকেই শুনেছি শুধু আদা ব্যবহার করে, আবার অনেকে আদা জিরে দুটাই ব্যবহার করে। তবে যারা আদা জিরে দিয়ে খাননি, আপনারা কে কে পোলাও রান্না করার সময় আদা জিরে বাটা দেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যারা কিনা এখনও লাইক দেননি, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যারা কিনা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যারা এখানে কাজ করতে আসি তারা কিন্তু সবাই যদি মিলেমিশে না থাকি তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। তাই সবারই উচিত সবাইকে একটু সময় দেওয়া। মোটামুটি কষানো শেষ, এখন পানি দেব। আসলে গরমের মধ্যে মেয়েদের রান্না করা যে কতটা কঠিন, যারা রান্না করে শুধু তারা একমাত্র বুঝে। আসলে কিছু করার নেই, মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করেছি রান্না তো করতে হবে, তাই না?
তো যাই হোক, আমি আসলে মাঝে মাঝে এসে আবার এই তরকারিটাও মানে নাড়াচাড়া দিয়ে যাচ্ছি। আপনার ভাইয়া অবশ্য বুঝে, তারপরেও আমি একটু আসলাম যে কী অবস্থা দেখি। তো যাই হোক, মানে গরম পানি দিলে হয় কি মাংসটা অনেক সফট হয়। এর জন্য আমি সবসময় চেষ্টা করি গরুর মাংস রান্না করার সময় একটু গরম পানি দেওয়ার জন্য, আর তার সাথে হালকা একটু ঝোলও দিয়ে দিয়েছি, যাতে করে মাংসটা অনেক সুন্দর হয়ে নরম হয়ে যায়। আর এদিকে কিন্তু আমার পোলাওটা রান্না হয়ে গেছে। আসলে পোলাও রান্না করার সময় কিন্তু আমি কখনো পানি মেপে দিই না, এটা হচ্ছে আমি আমার চোখের আইডিয়াতে দিয়ে দিই, কিন্তু তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। জানি না আসলে আপনাদের কেমন হয়, আমারটা মোটামুটি ভালোই হয়। আর খুব একটা যন্ত্রণায় আছি, আমার মতো কে কে এই সমস্যার মধ্যে আছেন আপুরা ভাইয়ারা একটু জানাবেন তো। যখনই না ভয়েস দিতে যাই তখনই দেখা যায় যে চারদিকে কুকুরের ডাক, পাখির ডাক, রিক্সাওয়ালার ডাক, নিচে হচ্ছে গেট লাগানোর শব্দ, আশেপাশে চিল্লাপাল্লা, কী যে একটা পরিস্থিতি বলেন। আর সমস্যা সবচেয়ে বেশি খারাপ লাগে কি, রাত 12টা-1টায় যদি আমি ভয়েস দিতে যাই তখন হচ্ছে আপনার কুকুর ডাকে, এত পরিমাণ কুকুর ডাকে যে ঠিক করে ভয়েসটাই দিতে পারি না। তো যাই হোক, আসলে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আমি সবসময় চেষ্টা করতেছি যে সুন্দর করে একটু মানে সুন্দর ভয়েসটা যাতে ভালো আসে। দেখেন তো এখনও মানে কত ভোরবেলা ভয়েস দিতেছি। পাখির ডাকটা মানা যায়, ভালো লাগে, তবে এই রিক্সাওয়ালার শব্দ, বিভিন্ন শব্দে একদম আমি বিরক্ত হয়ে গেছি। কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না, আমি আমার মতো রান্না করতেছি, আর আপনারা আপনার মতো রান্না করবেন। আর আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সরাসরি ভয়েস দিতে চাই, তবে রান্না করার সময় যে আমার কারেন্টের যে চুলাটা আছে এটা এত পরিমাণ শব্দ হয় যে সারা ঘরে কথা বললেও সেইখানে ডিস্টার্ব হয়। আর এর জন্য একটু ভয়েস দিয়ে লাগে। আর ভয়েস দিয়েতে এসে তো দেখতেই পারতেছেন কী পরিস্থিতি। তো যাই হোক, বাচ্চা কাচ্চা মিলে, বাবা টাবা মিলে সবাই কিন্তু খেতে বসে গেছে। আর রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে, সবাই বলেছে, আমারও খুব ভালো লেগেছে। আসলে মানে সব পরিবারে একত্র বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা, বিশেষ করে বাবার সাথে বসে খাওয়ার মজা কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে। তো যাই হোক, আপনাদেরকে আবারও বলবো, যারা কিনা এই পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।